نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া হাফিজিয়া চরিয়া পাঞ্জিপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত সামিঈন হযরত, পর্দানিশিন মা ও বোনেরা, রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এক জিক্রুল্লাহর মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য এসেছি কই থেকে? সিলেট থেকে। আপনারা আমার জন্য কিছু করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে মুরব্বী বাবাজিদের দরকার নাই, আপনারা বসেন। যুবক যারা আছেন এই আশপাশ থেকে সোজা সামনে চলে আসেন, একটু একত্রিত হন, একটু একত্রিত হই সবাই, ইনশাআল্লাহ মানুষ আসবে। আর মাহফিলের একটা আদব আছে, এক সাইড না হইয়া সবাই সামনে চলে আসে। এই দিকে মানুষ বেশি চলে গেছেন, এটা মুরব্বী বাবাজিরা বসেন, যুবক ভাইরা চলে আসেন, আল্লাহ বরকত দান করবে ইনশাআল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগর গুশায় আমেনা, সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমরা এখানে যারা আছি মাঝে মধ্যে আওয়াজ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? না ঠান্ডার সাথে আমার মতো আপনাদের গলাও বয়ে গেছে? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে আমাদের আওয়াজকে কম ব্যবহার করে আমাদের সবচাইতে নিম্ন সুরে একবার আমরা বলি আল্লাহু আকবার। এটা যদি নিম্ন সুর হয়, সব আওয়াজ ব্যবহার করে একবার বলি আল্লাহু আকবার। হয় নাই, শয়তান এখনো হয়েছে মিথ্যে। আরো জোরে আল্লাহু আকবার। আজকে আমাদের আওয়াজ দুর্বল হয়ে যাওয়ার কারণে 90% মুসলমানের দেশেও কোর্টের পাশে ইসকনের মতো সন্ত্রাসীদের হাতে আমাদের মুসলমানদের উকিলকে শহীদ হতে হয়েছে। ঠিক না বেঠিক? শেষ নেই, হয় নাই, ঠিক না বেঠিক? আমাদের কি দুর্বল হয়ে যাওয়ার কারণে? আওয়াজ আজকে দুর্বল হয়ে যাওয়ার কারণে। তবে আমি পৃথিবীর কাফির শক্তিকে একটি জিনিস জানিয়ে দিতে চাই, যে ইসলাম যখন আগমন করেছিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলাম এখনো দুনিয়ায় আছে। ইসলাম আসার পরে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফেরাউন। ইসলাম এখনো আছে। ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলাম আসার পরে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলাম এখনো আছে। ইসলাম আসার পরে ইসলামের বিরুদ্ধে স্ট্রাইকিং পজিশন নিয়েছিল হামান, কারুন এবং উতবা শয়বা। আজকে হামান কারুনের নাম গন্ধ নাই। ইসলাম এখনো পৃথিবীতে আছে। পরিষ্কার বলতে চাই, আজকে যে সমস্ত ইসকনের সন্ত্রাসীরা পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে জড়িয়ে দিতে চায়, পরিষ্কার বলতে চাই, ইসলাম অতীতে যেমন ছিল, বর্তমানে যেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। ইসকন নামে সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীর মানচিত্রে থাকবে না। ঠিক না বেটে? ইসকন থাকবে না, ইসলাম থাকবে। ঠিক না বেটে? কি থাকবে? কারণ আজকে ইসকন যারা আছে তারা তো হবে মাত্র মাঠে নতুন খেলোয়াড়। কে খেলোয়াড়? নতুন খেলোয়াড়। অনেক পুরাতন খেলোয়াড় আমরা দেখেছি, খেলা হবে বলে নাই, মাঠে আসিয়া প্লেয়ার। এখন মাঠে আসলাম, প্লেয়ার কই? কি হবে? খেলা হবে। যখন নামলাম বিরোধী কি নাই, খেলার অপর পার্টিকে কি বলে? এগেনস্ট টিম নাই, খেলতে আসিয়া খেলা নাই। তাইলে আল্লাহ জিব্বা দিয়েছেন, যা ইচ্ছা তা বলবেন। হ্যাঁ, মেফে কথা বলার দরকার আছে না?
ইসলাম ইসলাম হলো এমন এক গাছ যার শিকড় অনেক নিচে। যে গাছের শিকড় অনেক নিচে সেই গাছকে তুফানে কি ফেলতে পারে? যে আসলুহা সাবিতুন, আসমান এই ইসলামের জল অনেক নিচে, যার শাখাগুলো আকাশ পর্যন্ত। সেই হিসাবে ইসলামের সাথে ধাক্কা দিতে আসবে না। যে ধাক্কা দিতে আসবা তোমার পিঠের ছামড়া থাকবে না। বলেন ঠিক না বেঠিক? ইসলাম ধ্বংস করবা মিয়া। আজকে বাংলাদেশে বিদায় হইয়াও আমরা স্বাধীন না। কথা বলে না, দূর থেকে এখনো চাতায়। কথা বলে না, দূর থেকে যেতায় না কেন? তার কারণ হইল আমাদের ভুল হয়েছে। আমরা ইসলাম এবং বাংলাদেশ দুইটাকে দুই মনে করি। ইসলাম আর বাংলাদেশ দুই নয়, ইসলাম আর বাংলাদেশ এক। কথা বলে না, ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? ইসলাম যদি স্বাধীন হয়ে যায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মিছিল মিটিং যুদ্ধ করতে হবে না। ইসলাম স্বাধীন হয়ে গেলে বাংলার স্বাধীনতা এমনিতেই রক্ষা হয়ে যাবে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বিশ্বনবীর শত্রুরা। আমরা 1971 সালে আমাদের দেশ থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে তাড়িয়েছিলাম। আমরা শাসক হিসাব প্রভু হিসাবে মানতে এক সেকেন্ডও রাজি না। যারাই প্রভুত্ব দেখাতে আসবে সবাই বাংলা পলাতে হবে, ঠিক না বেঠিক? তাহলে এই ইসলাম আমরা 1971 সালে একবার রক্ত দিয়ে এই বাংলাদেশটাকে পাকিস্তানিদেরকে তাড়িয়েছি। বিগত এই 24 সালে বাংলাদেশ থেকে স্বৈরাচারকে তাড়িয়েছি। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ স্বাধীনের জন্য যদি বাঙালিরা দুইবার রক্ত দেয়, ইসলামকে স্বাধীন করার জন্য 1000 বার রক্ত দিয়ে হলেও প্রয়োজনে বাংলার জমিনে ইসলামকে স্বাধীনের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ হবে, আরেকটি মুক্তিযুদ্ধ হবে, ঠিক না বেঠিক? দেশ বড় না ইসলাম বড়? তাহলে দেশকে যদি আমরা দুইবার স্বাধীন করতে পারি, ইসলামকে তো 1000 বার করতে পারি, ঠিক না বেঠিক? ইসলাম যদি শেষ হওয়ার কথা, তাহলে তো মাত্র একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কায়। আর ইসলামের কোনো মানুষ প্রকাশ্যে ছিল না। শেষ হওয়ার তো তখনই শেষ হওয়ার কথা, ঠিক না বেঠিক? আজকে এক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত নেই, না না, কোটি শত শত কোটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই হিসাবে ইসলামকে নিয়ে রঙিন স্বপ্ন দেখাবার দাও, নাইলে এই মুসলমানেরা তোমাদের জিন্দা মাটির নিচে দাফন করে ছাড়বে, ঠিক না বেঠিক? আসেন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। বিষয়টা হলো আজমতে সাহাবা। আজমতে সাহাবা। দেখেন, এই বিষয়ে আলোচনা করতে গেলে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কয়েকটা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো সাহাবী কাকে বলে। 2 নম্বর পয়েন্ট হলো সাহাবীদের সম্পর্কে আমাদের আকীদা কি হওয়া চাই। 3 নম্বর পয়েন্ট হলো সাহাবায়ে কেরামের শান। 4 নম্বর পয়েন্ট হলো সাহাবায়ে কেরামের সমালোচনা, সাহাবায়ে কেরামের গুস্তাখদের পরিণতি। কয়টা জিনিস? কয়টা? 4টা। সাহাবী কাকে বলা হয়? সাহাবায়ে 1 নম্বরে কি সাহাবী কাকে বলে? আসেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে, আমাদের মূল বাড়ি হলো জান্নাতে। সেই জান্নাতে আমরা যাওয়ার জন্য এই পৃথিবীতে এসেছি। সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা যাতে মূল রাস্তায় টিকে থাকি, এই জন্য আমাদের জন্য কিছু, যেমন রাস্তায় আমরা গরু নিয়ে যাই, গরুর তো পা আছে, হাঁটতে পারে, কিন্তু সাথে একজন রাখালের দরকার আছে না নাই? যখন রাস্তা ছেড়ে অন্যখানে চলে যাবে, আবার রাখাল রাস্তায় আনবে।
সেই জন্য আমরা যাতে রাস্তা থেকে শয়তানের পথে না যাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু রাখাল নির্ধারণ করেছেন। সেই রাখালদের নাম হলো হযরত আম্বিয়ায়ে কেরাম। সেই রাখালদের নাম আম্বিয়ায়ে কেরাম, নবীগণের জমাত। সেই নবীগণ হলেন নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকে কিছু মানুষকে নির্বাচন করেন যারা বার্তাবাহক হবে, গোপন ওয়াহির মালিক হবে। না বুটাবুটি করি? জি, আজ পর্যন্ত শুনছেন অমুক নবুয়তিতে খাড়া হয়েছে অমুক মার্কা লইয়া? শুনছেন? তো নবুয়তি বুটাবুটি না, নবী আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এখন নবী যেহেতু নির্বাচিত, সেই জন্য নির্বাচিত যে হয় তার খেদমত করতে গেলে, তার আশেপাশে যেতে গেলে তারাও নির্বাচিত হতে হয়। যারা যেতে হয় তারা, ঠিক না ভাই? এমপি সাহেব আছেন, আমি আপনি যে ইচ্ছা কাছে চলে যাব, যে ইচ্ছা এমপি সাহেবের খেদমতে চলে যাব। সেক্রেটারি ছাড়া এমপি সাহেবের কোনো জিনিস আদান প্রদান সম্ভব? তাহলে এমপি সাহেবের যে সাধারণ সেক্রেটারি, আপনি আমি যে ইচ্ছা যেগুলা যেমন সেক্রেটারি হয়ে যাব নাকি সেটা নির্ধারিত থাকে? নির্ধারিত থাকে। প্রত্যেক নবীর জন্য আল্লাহ কিছু পার্সোনাল সেক্রেটারির ব্যবস্থা করেছিলেন। সেই হিসাবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ কিছু সেক্রেটারি নির্বাচন করেছিলেন। সেই সেক্রেটারিদের নাম হলো হযরত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। ওনাদের নাম কি? পার্সোনাল সেক্রেটারি। এমপি মন্ত্রী যেমন নির্বাচিত, তাদের যারা পাশে থাকে তাদের সেক্রেটারি যারা হয় তারা যেমন নির্বাচিত, আম্বিয়ায়ে কেরাম যেমন নির্বাচিত, আমাদের নবী যেমন নির্বাচিত, সাহাবায়ে কেরামও হলেন নির্বাচিত। এবং সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ঈমান। যাদের মুলাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমানের অবস্থায় হয়েছে, ওয়া তাআলা ঈমানিহি, যে ঈমানে দেখেছে সেই ঈমানে মৃত্যু হয়েছে। এখানে কথা দুইটা। একটা হলো একজন সাহাবী ঈমান এনেছেন, হুজুরের জীবদ্দশায় শেষ দিকে মুরতাদ হয়ে গেছেন, পরে আবার ঈমান আনছেন, উনি আর সাহাবী নাই। উনি আর সাহাবী নাই। যে ঈমানে হুজুরকে দেখেছেন সেই ঈমানে মৃত্যুবরণ করতে হবে। বুঝে আসছে? ওমা তাআলা ঈমানিহি, অর্থাৎ পূর্বের যে ঈমান, হুজুরের উপরে পূর্বে যে ঈমান এনেছিল সেই ঈমানের উপরে যে মারা যাবে তার নাম সাহাবী। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সব নবীর চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব নিয়ে বলেন, আনা আফজালুল আম্বিয়া, আমি হলাম সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। ওয়া উম্মতি আফজালুল উমাম, আমার উম্মতেরা হলো সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহর নবী বিশ্বনবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। নবুয়ত দেওয়ার পর আল্লাহ কিছু মানুষকে বাছাই করেছেন, যাদেরকে মুমিন ঈমানদারদের মধ্যে থেকে আল্লাহ ফার্স্ট ক্লাস কিছু মুমিনকে বাছাই করেছেন। সেই মুমিনদেরকে বলেছেন, আমার নবী হলেন যেমন সম্মানী, আমার নবী হলেন যেমন বড়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অফিসার যত বড় তার গার্ড তত দুর্বল? জি, অফিসার যত বড় হয় তার গার্ড হয় তত বড়, তার গার্ড হয় তত শক্তিশালী। আল্লাহ বলে, আমার নবী সবচাইতে বড় নবী, আমার নবী সবচাইতে সম্মানী নবী, আমার নবীর গার্ডরাও হবে সবচাইতে দামি এবং সম্মানী। সুবহানাল্লাহ। এই জন্য তো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া সাহাবা, মানুষের মধ্যে আম্বিয়ায়ে কেরামের পরে সবচাইতে সম্মানী জমাতের নাম হলো জমাতে সাহাবা। এত সম্মানী কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন মানুষ 1000 বছর নামাজ পড়তে পারে,
একজন মানুষ শত শতবার বায়তুল্লাহর তওয়াফ করতে পারে, একজন মানুষ হাজার হাজার রাকাত নফল পড়তে পারে, একজন মানুষ শত শত মাস রোজা রাখতে পারে, কিন্তু ভালো করে জানা রাখবে সমস্ত আমলকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার হাবিবের চেহারায় আনোয়ার দেখার সওয়াবকে যদি এক পাল্লায় রাখা হয়, সব চাইতে আমার সরওয়ারে কায়নাতের চেহারা দেখার সওয়াব বেশি হয়ে যাবে। একজন মানুষ হাজার বছর যদি ইবাদত করে তাহলে সেই মর্যাদা হাসিল হবে যেই মর্যাদা হাসিল হয়েছে আমার নবীকে দেখার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আমরা পাইলাম সাহাবী কাকে বলে? কাকে বলে? যারা ইমানের অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে। দেখেছেন বললে অন্ধ সাহাবী যারা আছেন উনারা সাহাবীর সংজ্ঞা থেকে বের হয়ে যাবেন, ওনারা তো দেখেন নাই। দুইভাবে করা যেতে পারে, হয়তো সাক্ষাৎ হয়েছে অথবা হুজুর যাদেরকে দেখেছেন, যে মুমিনকে ইমানের অবস্থায় হুজুর দেখেছেন উনি হলেন সাহাবী, আর এই ইমানের অবস্থায় মারা গেছে। তাইলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্ধ সাহাবী যারা ছিলেন তারাও এই সংজ্ঞার ভিতরে ঢুকে যাবেন। সাক্ষাৎ হয়েছে, দেখা হোক আর না হোক, অথবা উনি দেখুক আর না দেখুক, হুজুর যাকে দেখেছে ইমানের অবস্থায়, আর যে ইমানের অবস্থায় দেখেছে মধ্যখানে মুরতাদ না হইয়া সেই ইমানের অবস্থায় যদি মারা যায় ওনার নাম হলো সাহাবী। এখন আসেন সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা কি হতে হবে। এক নম্বর, সাহাবায়ে কেরাম সম্পর্কে এক নম্বর আকীদা হলো সব সাহাবী মুসলমান। সব সাহাবী কি মুসলমান? এটা বললাম কেন? আসলে এটা আলোচনার ভিতরে ঢুকে না, কিন্তু এখন বলতে হয়। শিয়ারা আছে না, শিয়া চিনেন না? এই শিয়ারা শাইখাইন বিভিন্ন ইস্তেলাহ আছে, শাইখাইন আছে। ফিকহের পরিভাষায় শাইখাইন হলেন ইমামে আজম আবু হানিফা আর ইমামে আবু ইউসুফ। হাদিসের ক্ষেত্রে শাইখাইন হলেন ইমামে বুখারী আর ইমামে মুসলিম। আর ফিকহের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে শাইখাইন হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন সাহাবীকে শিয়ারা কাফের বলে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় হতে হয়, অর্থাৎ আমি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত নিজেকে দাবি করতে চাই, সর্বপ্রথম সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আকীদা সাফ হতে হবে। এক নম্বর, সাহাবায়ে কেরাম সব মুসলমান। তারা বলে কেন কাফের? যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ছিলেন খেলাফতের উপযুক্ত, কারণ উনি হলেন একদিক থেকে চাচাতো ভাই, আরেক দিক থেকে হলেন দামান, মহব্বতের মানুষ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার কথা ছিল খলিফা, জোর কইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি জোর করে খলিফা হয়ে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর আকীদা কি? সবাই বলেন সাহাবায়ে কেরাম কি মুসলমান। যারা সাহাবায়ে কেরামকে মুসলমান মানে না, আমরাও তাদেরকে মুসলমান মানতে রাজি না। কথা বলে না, আরো জোরে ঠিক না ঠিক? এই জন্য শিয়ার মধ্যে ইমামিয়া যারা আছে তারা কাফের। এক নম্বর আকীদা সাহাবায়ে কেরাম সম্পর্কে সব সাহাবী মুসলমান। দুই নম্বর আকীদা হলো সব সাহাবায়ে কেরাম হলেন মেয়ারে হক। কি? সব সাহাবী কি মেয়ারে হক। মেয়ার অর্থ হলো মাপকাঠি, হক মানে সত্য, সত্যের মাপকাঠি। দুই নম্বর আকীদা কি? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এখন দেখি মাপকাঠি কাকে বলা হয়। কোন গন্তব্যে পৌঁছতে যাকে ফলো করে গন্তব্যে পৌঁছা যায় সেই জিনিসটাই হয় মাপকাঠি। সেই জিনিসটা কি হয়? মাপকাঠি। যেমন আগের যুগে পাহাড়কে লক্ষ্য করার জন্য আগে মরুভূমি হাঁটাচলা হইতো। পাহাড়কে যাতে রাস্তাটা ঠিক থাকে, এই শাম থেকে মদিনায় যাওয়ার মধ্যখানে পাহাড় আছে অনেক, এই পাহাড়ে আগুন জ্বালিয়ে রাখা হইতো। এই আগুন দেখে দেখে মানুষ দূর থেকে রাস্তা পার করে শাম থেকে মদিনায় যেত। এই মধ্যখানের আগুনটা হলো মদিনায় যাওয়ার মাপকাঠি। বুঝে আসছে? গন্তব্য পৌঁছতে গেলে যাকে অনুসরণ করা হয় তার নাম কি? মাপকাঠি। এখন ঈমান আর ইসলামের রাস্তা হলো হকের রাস্তা। কিসের রাস্তা?
হকের রাস্তা। এখন দেখি আল্লাহ তাআলা আমাদের ঈমান, আমাদের মূল গন্তব্য কোন জায়গায় বলেন তো? জান্নাত। আমাদের মূল গন্তব্য কোন জায়গায়? জান্নাত। এখন জান্নাতের জন্য ঈমান আমল হলো আমাদের মূল। ঈমান ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারে না। তাহলে দেখি এখন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল আর জান্নাতের মাপকাঠি সাহাবায়ে কেরামকে বানিয়েছেন কি না। যদি আল্লাহ আর আল্লাহর রাসূল বানায় আমরাও মানব, আল্লাহ আল্লাহর রাসূল যদি না বানান আমরা মানব না। ঠিক না ভাই? ঠিক। আমাদের কি এত কষ্ট করতে হয়? আমরা কেন এত পানিতে পড়লাম? এমনিতে এক গ্রুপকে নিয়ে আমাদের মাপকাঠি বানাইয়া দেব যদি দলিল না থাকে। ঠিক না ভাই? ঠিক। তাহলে দেখি এক নম্বরে কোরআনের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইয়াতাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। মক্কার কাফেররা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবে না। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, এ মক্কার কাফেরেরা তোমরা যদি তাদের মতো ঈমান আনো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই সময় মক্কার কাফেরদেরকে যে আল্লাহ বললেন তাদের মতো যদি ঈমান আনো, সেই সময় আপনি আমি না আপনার বাপ সকল উপস্থিত আসলাম? আরো জোরে বলে না। সাহাবায়ে কেরাম কে? সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তোমরা সাহাবায়ে কেরামের মতো তোমাদের ঈমান হয়, ফাকাদ ইহতাদাও, তোমরা জান্নাতি। আর যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান না হয় তোমরা জাহান্নামী। তাহলে এই আয়াতে যে আল্লাহ ঈমান কার মতো হওয়া চাই? সাহাবায়ে কেরাম। তাহলে ঈমানের জন্য মাপকাঠি কারা হইল? আরো জোরে বলে না, কারা হইল? আর ঈমান বাতিল, তাহলে মেয়ারে হক হওয়ার কথা না মেয়ারে বাতিল হওয়ার কথা? কথা বলে না। ঈমানের রাস্তা বাতিল না হক? তাহলে আল্লাহ বলেন তোমরা ঈমান এনে জান্নাতে যাবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে ঈমান এনে যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাইলে আমার সাহাবায়ে কেরামকে যেভাবে ঈমান এনেছেন সেভাবে ঈমান আনলে আবার জান্নাতে যাবে, নইলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে এক নম্বরে আল্লাহ ঈমান সাহাবায়ে কেরামকে ঈমানের এবং মেয়ারে হক বানাইলেন কি না? কথা বলে না, বানাইলেন কি না? এক নম্বর। দুই নম্বরে আসেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা যদি হেদায়েতের পথে থাকতে হয়, জান্নাতে যেতে হয়, তাইলে তোমরা সত্যবাদীদের দলে ঢুকো, তারা যেভাবে চলে তাদের পথে চলো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই যুগে যারা সত্যবাদী ছিল, কুরআন নাজিলের যুগে আল্লাহ যে বললেন সত্যবাদীদের সাথে থাকো, এই সত্যবাদী কারা? কথা বলে না। এই সত্যবাদী কারা? সাহাবায়ে কেরাম। তাহলে দুই নম্বর কোরআন থেকে পাইলাম কি? সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের জন্য জান্নাতে যাওয়ার পথে আল্লাহ কাদেরকে মাফকারি বানিয়েছেন? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে। এরপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফাররাকাত উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা দল হবে জান্নাতি, মাত্র একটা দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কালু মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? আল্লাহ রাসূল বলেন আনা আলাইহি ওয়া আসহাবিহি। সুবহানাল্লাহ বলেন, আনা আলাইহি ওয়া আসহাবি
আমি এবং আমার সাহাবায়ে কেরামকে যারা মেনে চলবে তারা। কথা বলে না, ঠিক না ভাই? ঠিক। এই হাদিসে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে কি বানিয়েছেন? জান্নাতের ডাইরেক্ট, আর সত্য তো নাই, ডাইরেক্ট জান্নাতের মাপকাঠি। মিয়া কিসের মাপকাঠি? অর্থাৎ আমার সাহাবায়ে কেরামকে যদি তুমি মানো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু মানা কাফি নয়, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন কমপ্লিট ভাবে সংরক্ষণ করে কাফেরদের হাত থেকে ছিনিয়ে এনে আমাদের পর্যন্ত দিয়েছেন জামাতে সাহাবা। কাফেরদের কাছ থেকে কি করে এনেছেন? ছিনিয়ে এনেছেন। মিয়া তামসা করো, কি করেছেন? কাফেরদের হাত থেকে ছিনিয়ে এনেছেন কোরআন, কাফেরদের হাত থেকে ছিনিয়ে এনেছেন হাদিস, এনে আমাদের পর্যন্ত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বুঝেছেন এক সময় কিছু বান্দরের দল আসবে যারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানবে না, সাহাবায়ে কেরামকে দলিল মানবে না। এই জন্য আল্লাহ হাবিব বলে গেছেন, মান আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরামকে যদি না মানো, যত টাইটেল লাগাও জান্নাতে যেতে পারবে না। তাহলে 3 নম্বর দলিল কোন জায়গায়? আমার ফেকের থেকে। জি, কোন জায়গা থেকে? হাদিস থেকে। আসেন এখন আরেকটা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর দলিল, মনে রাখবেন, সংক্ষেপে দলিল দিচ্ছি, ইনশাআল্লাহ চাইলে 200 দেয়া দিব। মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ইয়া আমার সাহাবায়ে কেরাম, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষেরা ইসলাম নিয়ে তামাশা শুরু করে দেবে। যার যেদিকে ইচ্ছা সেদিকে কোরআনকে অপব্যাখ্যা করে নিয়ে যাবে, যা ইচ্ছা তা করবে। তখন তোমাদের জন্য আমি হাবিব একটা রাস্তা রাখলাম। এই রাস্তায় যদি তোমরা থাকো, তাহলে তোমরা আমার ন্যায্য তরিকায় থাকবে, তোমরা তোমাদের ঈমান নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবে। আমি আল্লাহ তোমাদের জন্য একটা রাস্তা দিলাম, আমি হাবিব তোমাদের জন্য একটা রাস্তা দিলাম। অর্থাৎ এই রাস্তায় যদি থাকো, এমন নাজুক পরিস্থিতিতেও তোমরা জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। সেই রাস্তাটা হলো মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। কেউ বলবে ফিররে সাজদা কর, কেউ বলবে সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, কেউ যা ইচ্ছা তা বলবে, তোমরা সেদিকে তাকাইও না। এমন পরিস্থিতিতে তোমরা দেখবে ফাআলাইকুম বিসুন্নতি। আমি হাবিব কি বলেছি এই ব্যাপারে, এই ফিতনা ফসাদের যুগে এই সমস্যাগুলোর সমাধানে আমি বিশ্ব নবীর বক্তব্য কি ছিল তা দেখবে। অনেক কথা আছে যেগুলো আমার যুগে ইসলাম বেশি বিস্তৃত হয় নাই। আমার পরে সাহাবায়ে কেরাম, আমার উমর অর্ধজানের খলিফা হবে, আমার উসমান এমন বিশাল সাম্রাজ্যের মালিক হবে, মুআবিয়া পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে, সাআদ বিন আবি ওয়াক্কাস, উকবা ইবনে আমের, হযরত ফাতিহা মিসর আমর ইবনুল আস মিশরে পৌঁছে যাবে, হযরত উকবা ইবনে আমের পানির উপর দিয়ে ঘোড়া চালায়ে চালায়ে ইরাকে চলে যাবে। ইসলাম চারিদিকে বিস্তৃত হবে। এমন সময় তোমরা যদি সমস্যায় পড়ো, আমি হাবিবের কথা থেকে হয়তো সব সমাধান পাবে না, তোমাদের জন্য তখন করণীয় হবে ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আমার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করবে। যদি তোমরা আমি বিশ্বনবী আর আমার সাহাবায়ে কেরামের পথের অনুসরণ করতে পারো, আমি হাবিব তোমাদের জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। খুলাফায়ে রাশিদিন তো হাসিনা, কথা হয় না, খালিদা, এরশাদ কাকা, ইউনুস সাহেব, হ্যাঁ, ট্রাম্প, কে? খুলাফায়ে রাশিদিন কারা? সাহাবায়ে কেরামের 4 সূর্য, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হলেন কে? খুলাফায়ে রাশিদিন। তাহলে আল্লাহর হাবিব বললেন, ইখতিলাফের জমানায় যখন ইসলাম আগুনের টুকরা হাতে নিতে যত কষ্ট হয়, এর চাইতে ইসলামকে কষ্ট ধারণ করে জান্নাত পর্যন্ত যাওয়া এর চাইতে বেশি কষ্টের হবে, তখন তোমরা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। তাইলে ইসলামের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য কাকে আল্লাহ মাফকাঠি বানালেন? আরো জোরে, কাকে? তাহলে 1 নম্বর হাদিস, আল্লাহ রসুল নিজে বলেন জান্নাতি মাত্র এক দল, যারা আমি আর আমার সাহাবায়ে কেরামকে মানবে। আমাকে মানে, সাহাবী মানে না জান্নাতি? কথা বলে না। আমাকে মানে এবং সাহাবী মানে না জান্নাতি। কারণ এখানে এসেছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। উলামায়ে কেরাম বুঝতেছেন, যদি বলতেন মা আনা আলাইহি আও আসহাবি, তাইলে হয়তো যে কোনো একজন মানলে হইতো। যেমন তুমি হয়তো এটা নেও অথবা এটা নেও, তখন যদি আমি শুধু ফিরিস্তা নেই হয়ে গেছে, কারণ আপনি আমাকে এখতিয়ার দিয়েছেন যে কোনো একটা নেওয়ার জন্য। আর যদি বলেন আপনি কাফ এবং ফিরিস নেন, একটা নিয়ে লইব নি? কথা বলেন, একটা নিয়ে লইব। তে আল্লাহর হাবিব এখানে বলেন নাই আমি অথবা আমার সাহাবায়ে কেরাম, বলেছেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম। তাহলে একটা ছাড়লে কাজ হবে না। তাহলে সাহাবায়ে কেরাম কি মানতে হবে? সত্যের মাপকাঠি মানতে হবে। কোরআন শরীফ থেকে দিলাম 2 দলিল, হাদিস থেকে দিলাম 2টা। এরপরে আসেন 3 নম্বর এক হাদিস। বিদায় হজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আমার সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওগো নবীজি, আপনি তো মানুষ, আপনিও তো দুনিয়া থেকে এক সময় বিদায় হয়ে যাবেন। ওগো নবীজি, আপনার বিয়োগ আনতে আপনি চলে গেলে আমরা কাদেরকে মানব? আগের হাদিসে বলছেন খুলাফায়ে রাশিদিন, এই হাদিসে কি বলেন শুনেন। আল্লাহর হাবিব বলেন ফাক্তাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকরিন ওয়া উমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন আমার সাহাবায়ে কেরাম, তোমরা এবং तमाम দুনিয়ার মানুষদেরকে আমি বিশ্ব নবী এই কথা বলি, আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমরা আমার পরে আবু বকর এবং আমার উমরকে মানবে। অর্থাৎ আবু বকর যে পথে চলে সেই পথে চলবে, উমর যেই পথে চলে সেই পথে চলবে। অর্থাৎ আমি নবী আমার পরে এই দ্বীনের জন্য আবু বকর আর উমরকে মাপকাঠি বানাইয়া গেলাম। এই হাদিস 6 নম্বর দলিল যে বিদায় হজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরেও এই বক্তব্য আবার দিয়েছেন সাহাবায়ে কেরামের ঘরোয়া বৈঠকে, বলছেন ফাক্তাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকরিন ওয়া উমর, আমার পরে আবু বকর আর ওমরকে মানবে। আল্লাহ কুরআনের মধ্যে বলেন ইমানের হকের মাপকাঠি সাহাবী, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন সাহাবায়ে কেরাম হলেন মাপকাঠি। আমি বলি না, তাহলে আল্লাহ রসুল থেকে আমি বড়? জি। এইদিকে রাস্তা করেছেন সমস্ত গ্রামের মানুষ বলে এই রাস্তাটা আমাদের, একজন বলে আমি মানি না, আমি মানি। এই কথার দ্বারা সে বিদ্যাঙ্গুলি দেখাতে চায় এলাকার সব মুরব্বীকে, তোমরা যে যাই বলো না কেন আমি আনা আনা, অর্থাৎ আমি কাউকে কেয়ার করি না। এখন সেই বক্তব্যের দ্বারা কি বুঝাতে চায় যে আল্লাহ বুঝেন নাই। আল্লাহ কি করেন নাই? আল্লাহ রসুলও বুঝেন নাই। আসেন 7 নম্বর দলিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের বক্তব্য দেখি যে আল্লাহর বক্তব্য প্রথমে পাইলাম সাহাবায়ে কেরাম ইমানের মাপকাঠি, জান্নাতের মাপকাঠি। হাদিসের মধ্যেও পাইলাম সাহাবায়ে কেরাম ইমানের মাপকাঠি আর কিসের মাপকাঠি? সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের বক্তব্য শুনেন।
عن ابن مسعود رضي الله تعالى عنه قال من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة الله النبي صاحب আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শোনো, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। যারা জীবিত আছেন তাদের উপরে ভরসা করা যায় না, কারণ মারা যাওয়ার আগে পদস্খলন হয়ে যেতে পারে। যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তোমরা তাদের অনুসরণ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা যদি করা হয়, হুজুর তারা কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ উনার আসারের শেষে বলেন, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তারা আর কেউ না, তারা তোর চাচা না, তারা তোর বাপ না, তারা তোর অমুকটা কুবাই না, আব্দুল্লাহ আব্দুর রহমান না, তোর মামা না, তোর চাচা না, তোর দাদা না, তারা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। কানু আফজালু হাযিহিল উম্মাহ, তারা আফজাল হাযিহিল উম্মাহ, তারা হলেন সাহাবায়ে কেরাম, হলেন উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। আগে বলেছিলাম তো, আফজালুন নাসি বাদাল আম্বিয়া সাহাবা, সাহাবায়ে কেরাম হলেন আম্বিয়ায়ে কেরামের পরে সবচাইতে বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। ও দুনিয়ার মানুষ, ইলমেও তারা তোমাদের চেয়ে বড়, তাকওয়া পরহেজগারি, আল্লাহ বিরুতা এবং নেক ফালের জন্য সাহাবায়ে কেরাম তোমাদের থেকে অগ্রসর। তোমরা সাহাবায়ে কেরামের জন্য, তোমরা সাহাবায়ে কেরামকে মানো। ফাআরিফু লাহুম ওয়াত্তাবাউ আলা আথারিহিম, সাহাবাকে ভালো করে চিনো। সাহাবায়ে কেরাম তোমাদের জন্য বদরের মধ্যে রক্ত দিয়েছেন, উহুদের জন্য ময়দানে রক্ত দিয়েছেন, খন্দকে রক্ত দিয়েছেন, হুনাইনে রক্ত দিয়েছেন, সব জায়গায় রক্ত দিয়েছেন। তারা হলেন সাহাবায়ে কেরাম। ওয়াত্তাবাউ আলা আসারিহিম, তারা পৃথিবীতে যে সমস্ত জিনিস রেখে গেছেন, যেভাবে আমল করে গেছেন, তাদের আমলগুলারে তোমরা অনুসরণ করো। তাদের যে সমস্ত তারা তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, তারা তাদের জীবনকে যেভাবে সাজিয়েছেন, যে আমল যেভাবে করেছেন, সাধ্য অনুযায়ী সেই আমল করো। কারণ ইন্নাহুম কানু, তারা হলেন আলাল হুদাল মুস্তাকিম, আমার নবীর সব সাহাবায়ে কেরাম সিরাতে মুস্তাকিমে ছিলেন। হইছে না? কত কষ্ট করে পড়লাম, আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে কোরআন থেকে পাইলাম, হাদিস থেকে পাইলাম। আমার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইলমে বড়, আমলে বড়, সব দিকে বড় যারা ইসলামের জন্য বেশি কাজ করেছেন, উনাদের নাম কি? সাহাবী। উনাদের নাম কি? সাহাবী। এই সাহাবায়ে কেরামকে তোমরা অনুসরণ করো, কারণ তারা হলেন সিরাতে মুস্তাকিমে উপর চলনে ওয়ালা। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আসার থেকে কি প্রমাণ হয়? সাহাবায়ে কেরাম সত্যের মাফকাঠি না আপনার আব্বা? কথা বলে না। সাহাবায়ে কেরাম না আপনার আব্বা? এখন আসেন, 8 নম্বর দলিল হলো উম্মতের ইজমা। শরীয়তের দলিল কয়টা? 7টা। শরীয়তের দলিল কয়টা? 7টা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 4 নম্বর হলো, 4 নম্বর ইজমা নকল করেছেন হানাফি মাযহাবের ভাষ্যকার মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতে। এই হাদিসের মাতাহাতে ইজমা নকল করেছেন, সমস্ত উম্মতের ইজমা। এটা মিসকাত শরীফে আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফজলুস সাহাবা, বাবু ফজলিস সাহাবা। এই জায়গায় উনি নকল করেছেন যে সমস্ত উম্মত ঐক্যমত, সাহাবায়ে কেরাম হলেন মেয়ারে হক। সাহাবায়ে কেরাম কি? মেয়ারে হক। এখন বলতে পারেন অমুক পয়সাবে বলে, অমুক পয়সাবে বলে, বলে বাইসাব দেখার টাইম নাই, আব্বা হলে হইয়া গেছে। কথা বলে না।
খেয়ে দেখার টাইম নাই, বাইসাব দেখার টাইম আব্বা হলে হয়ে গেছে। যুগের মুস্তাহিদ ইজতিহাদ করনেওয়ালা উলামায়ে কেরাম যেই মাসলার উপরে ঐক্যমত হবে সেটার নাম হবে ইজমা। খদর আলী, বদর আলী, সদর আলীর ঐক্যমতের নাম ইজমা না। যেমন যদি এটা না বুঝেন তাইলে তো এমন দলিল দিবেন। একদিন একজনকে আমি বললাম তার এক আমলের কথা, যে ভাই এই আমলটা যে তুমি করো কুরআন হাদিসে আছে না ইজমা। আমি বললাম কিভাবে ইজমা? বলে টিভির প্রত্যেক বছর এই টাইমে এলে দেখায়, টিভির প্রত্যেক বছর এই দিন আসলে টিভির প্রত্যেক চ্যানেল থেকে দেখায়, যেহেতু সব চ্যানেলে দেখায় এই হিসাবে চ্যানেলের ইজমা হয়ে গেছে। যদি ইজমা না বুঝেন তাহলে তার মতো দলিল দিবেন। তাহলে 3 নম্বর দলিল যেটা আমাদের ইজমাও নকল করলাম। এখন আসেন কিয়াস। কিয়াস মানে যুক্তি। যুক্তির দিক থেকে কিভাবে দেখেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আপনি একটা আইন করলেন যে আগামীকাল থেকে রাত্রে 10টার পরে এই এলাকায় যেন কাউকে না দেখি, 10টার পরে কেউ আর এই এলাকায় হাঁটবা না, সর্বপ্রথম আপনার ফুয়া যদি বার হয়ে যায়, হইল যে আইন হয়েছে না গাইন হয়েছে? গাইন হইয়া গেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে এত তারিফ করলেন, আর যারা সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, এরা যদি মেয়ারে হক না হয়, আপনি ওইটা জি সংক্ষেপে বললাম এগুলা শুধু আজকে। তাহলে 2 নম্বর সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের 2 নম্বর আকীদা কি? সাহাবায়ে কেরাম কি মেয়ারে হক, 2 নম্বর আকীদা। কয় দলিলের ভিত্তিতে? শরীয়তের দলিলই হলো 4টা, 4টার ভিত্তিতেই প্রমাণিত হলো সাহাবায়ে কেরাম মেয়ারে হক। এখন যদি কেউ সাহাবায়ে কেরামকে মেয়ারে হক না মানে, সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আর আল্লাহর হাবিব বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা হবে তারাই হবে জান্নাতি। সেই হিসাবে সাহাবায়ে কেরামকে জান্নাতে যেতে গেলে সাহাবায়ে কেরামকে মেয়ারে হক না মানলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। সাহাবায়ে কেরামকে মেয়ারে হক না মানলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত না হইলে জান্নাতে যাওয়া যায় না। আসেন 3 নম্বর আকীদা সাহাবায়ে কেরাম সম্পর্কে। সাহাবায়ে কেরাম সম্পর্কে 3 নম্বর আকীদা হলো সব সাহাবী আদিল। সব সাহাবী কি? ইনসাফওয়ালা। সব সাহাবী ইনসাফওয়ালা। তার প্রমাণ কোন জায়গায় দিতে হবে না। একটা কথা বলি, সবাই বুঝে ফেলবেন। হাদিসের কিতাব আছে, হুজুর হাদিসের কিতাব পড়ান, বা আরো হাদিস যারা পড়ছেন মাদ্রাসায়, হাদিসের সনদ কাকে বলা হয়? যাদের ধারাবাহিকতায় হাদিসটা আমাদের পর্যন্ত আসছে উনারা হলেন, ওই ধারাবাহিকতার নাম হলো সনদ। আর প্রত্যেকজনকে বলা হয় রাওয়ী। প্রত্যেকজনকে বলা হয় রাওয়ী। এই সনদে মুহাদ্দিসিনে কেরাম অনেক সময় এই সনদের মধ্যে ব্যক্তি নিয়ে আলোচনা করেন। যেমন যায়ীফুল হাদিস বলে থাকেন কাউকে, কাউকে বলে থাকেন মুনকারুল হাদিস, কাউকে বলে থাকেন অমুক বলেছেন উনি যায়ীফ, অমুক বলেছেন উনি যায়ীফ, অমুক বলেছেন উনার এই দোষ ছিল সেই দোষ ছিল, এভাবে বলে থাকেন। অর্থাৎ তাদের আদালত, তাদের দলিল হওয়ার ভিত্তিতে এটা মানা যায় না, কারণ তার মধ্যে এই দোষ ছিল, অমুক এমন, অমুক তেমন, তমুক তেমন। কিন্তু একটা জায়গায় এসে কেউ কলম ধরার সাহস পায় না, সবার মুখ বন্ধ হয়ে যায়। ওনারা হলেন সাহাবায়ে কেরাম। হুজুর আজ পর্যন্ত কোনো সাহাবীর উপরে খেলা বইছেন? আমস হাদ্দাসানা আমস 100 জনের মধ্যে 99 জন বলছেন সেকা, একজন বলবে যায়ীফ। ইমাম বুখারীরও যায়ীফ বললে ওলা মানুষ দুনিয়ায় আছে। সেই বিষয়ে ইনশাআল্লাহ অন্যদিন বুখারীরে খেকে যায়ীফ কইছে অন্য সময়। তাইলে সবাইকে বলে অমুক ইনসাফওয়ালা নয়, অমুক দলিল হতে পারেন না, তমুক দলিল হতে পারেন না।
এক জায়গায় আসার পরে সবার মুখ বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমার মুখ আবু বকরের উপরে চলবে না, আমার মুখ ওমরের উপরে চলবে না, আমার মুখ উসমানের উপরে চলবে না, আমার মুখ এমুক সাহাবীর উপরে চলবে না। সবাই এসে সারেন্ডার হয়ে যায় আর বলে, আগে আমসকে বলেছি জয়ীফ, আবু দাউদ আমাকে বলেছি মুনকারুল হাদিস, অমুককে বলেছি তমুক, তমুককে বলেছি তমুক। আর সাহাবায়ে কেরামের সামনে মাথা নত করে বললাম, হযরত আপনারা সবাই আদিল আর জান্নাতি। কথা বলে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন থেকে নিয়ে আজ পর্যন্ত একজন মুহাদ্দিস সাহাবায়ে কেরামের আদালত নিয়ে কথা বলেন নাই। এটার নামই হলো ইজমা। এটার নাম কি? এখন যদি কেউ এসে বলে সাহাবায়ে কেরাম আদিল না, তাহলে ইজমার বিরোধিতা করলো। কিসের বিরোধিতা করলো? আর আল্লাহ কোরআনের মধ্যে বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ জাহান্নাম। আমার হাবিবের বিরোধিতা, কথার বিরোধিতা যারা করে, ঈমানদাররা যে বিষয়ের উপরে ইজমা করে নিয়েছে, সমাধান করে নিয়েছে এক বিষয়, সেই ইজমাকৃত সমাধানকৃত জিনিসকে বেজাল লাগাইয়া মাঝখানে নতুন এক কল যদি কেউ দে, তার স্থান হলো জাহান্নাম। তাইলে আপনার চাচাতো ভাই আর মামাতো ভাই আর খালাতো ভাইয়ের ইজমা না সমস্ত মুহাদ্দিসিন কেরামের ইজমা? কথা বলে না। উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ দুই জমাত, ফুকাহায়ে কেরাম আর মুহাদ্দিসিনে কেরাম। এই ফুকাহায়ে কেরামও একমত সাহাবায়ে কেরাম আদিল, আর মুহাদ্দিসিনে কেরাম সব একমত সাহাবায়ে কেরাম আদিল। তাহলে এই কথার দ্বারা ইজমা 3 নম্বর আকীদা সাহাবায়ে কেরাম সম্পর্কে। আমাদের 3 নম্বর আকীদা কি? সব সাহাবী আদিল। এই হিসাবে সব সাহাবী আদিল যদি হয়ে থাকেন, তাইলে ইজমায়ে উম্মতের দ্বারা প্রমাণ হলো 3 নম্বর আকীদা সব সাহাবী আদিল। এখন আসেন, অনেকে বলতে পারেন যে সাহাবায়ে কেরাম, আচ্ছা সাহাবায়ে কেরাম যদি আদিল হন, ইনসাফওয়ালা হন, তাহলে অনেক জায়গায় বেইনসাফি। বিশেষ করে যে পয়েন্টটা তুলে, সেটা হইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে। কার উপরে? হযরত উসমান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে কি তুলে? যে উনি উনার শাসন আমলে শুধু বনু উমাইয়াদের বেশি ঢুকাইছেন, খাজে বেশি ঢুকাইছেন, স্বজন প্রীতি করেছেন। কি করেছেন? নাউজুবিল্লাহ বলেন সবাই। কি বলে? উসমান কি করেছেন? স্বজন প্রীতি করেছেন। আমি আপনাদেরকে উদাহরণ দেই। আপনি ছিলেন মেম্বার আব্দুল্লাহ ভাই, একটা উদাহরণ দিলাম। এই এলাকায় গোষ্ঠী আছে কয়টা? আসেনি গোষ্ঠী আসেনি কয়টা? আচ্ছা ধরেন 5টা। আগের মেম্বার সাহেব যিনি ছিলেন, উনার মানুষের দরকার ছিল ধরেন 15 জন। 4 গোষ্ঠী থেকে নিছেন 2 করে, আর এক গোষ্ঠী থেকে নিছেন কত? 5 জন। এক গোষ্ঠী থেকে নিছেন কত? 5 জন। তাহলে সর্বমোট হইল কয়জন? 15 জন। গোষ্ঠী আছে কয়টা? 5টা। কি ভাষা ফন্ড নেওয়ার কথা, উনি নিছেন কিভাবে? হ্যাঁ, তাইলে 15 জন হইল। পরে এই মেম্বার সব যখন চলে গেলেন, আরেক মেম্বার আসলেন সেই গোষ্ঠী থেকে, যেই গোষ্ঠী থেকে 5 জন নেওয়া হয়েছে, যেই গোষ্ঠী থেকে 5 জন। আরো 15 জনের দরকার হয়েছে, আরো 15 জনের দরকার হয়েছে। উনি বললেন আগের জন তো আমার গোষ্ঠীর লোক ছিল না, সেই হিসাবে নিচে তার উপরে কোনো ইখতিলাফ আসে নাই, আমার উপরে তো ইখতিলাফ চলে আসবে। তাইলে আমি এখান থেকে নেই 3 জন, আর অন্য গোষ্ঠী থেকে নেই কয়জন? 12 জন। অন্য গোষ্ঠী থেকে 12 জন নিয়া, তাইলে উনার হইল 5 আর 3 কত? 8। আর অন্যান্য গোষ্ঠীর বেশ থেকে বেশ 6 জন করে হয়। এখন আপনি বললেন এই মেম্বার তো স্বজন প্রীতি করছেন স্বজন প্রীতি না আরো কমাইছে? কথা বলে না। সংখ্যায় যদিও বেশি দেখা যায়, কিন্তু স্বজন প্রীতি করছে না, সে আরো আগর চেয়ারম্যানের চেয়ে কমাইছে। এরা ইতিহাস জানে না। বেদায়া ওয়ান নেহায়া খুল,
বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে ইতিহাসগুলো ধারাবাহিক আছে। খুলাফায়ে রাশিদিনের ইতিহাস কোন গোষ্ঠী থেকে বেশি নেওয়া হয়েছিল? সিদ্দিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কার্যকরী পরিষদে বনু উমাইয়ার লোক বেশি ছিল। সিদ্দিক আকবরের সময় কার্যকরী পরিষদে বনু উমাইয়ার লোক বেশি ছিল। ফারুক আজমের সময়ও কার্যকরী পরিষদে বনু উমাইয়ার লোক বেশি ছিল। হুজুরের সময় 5 জন, সিদ্দিকের সময় 5 জন, ফারুকের সময় 5 জন, উসমান যদি আনেন আরো 3 জন, সর্বমোট প্রায় 20 জন হয়ে গেছে। এখন বলে স্বজন প্রীতি মাতার তার ঠিক আছে নি জি। এখন যদি বিচারে বসে আর মানুষ তো কইব তুই পাগল, তুই পাগল। কারণ আগের সময় নিচে 5 জন, এখন বেটা আরো 2 জন কমাই সে 2 জন আরো কমাইছে। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এই অভিযোগটা একমাত্র সাহাবে বিদ্বেষের প্রমাণ। আসলে যৌক্তিকভাবে সাহাবায়ে কেরামের উসমানের উপরে এটা আসে, এই প্রশ্ন কি আসে? আপনারা তো এখন বুঝছেন। এখন বুঝার পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সাহাবায়ে কেরামের এই বিষয়টা যে উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে যেই বিষয়টা তুলে, সেই বিষয়টা উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে উঠার কথা বলে না, উঠার কথা কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও বনু উমাইয়াদের সদস্য বেশি ছিল, সিদ্দিক আকবরের সময়ও বনু উমাইয়াদের সংখ্যা বেশি ছিল, ফারুক আজমের সময়ও বনু উমাইয়াদের সংখ্যা বেশি ছিল। সেই হিসাবে সব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সংখ্যাটা একটু বেশি দেখাইছে। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা স্বজন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোষ্ঠীর মানুষদেরকে বেশি দিছেন। আরেকটা অভিযোগ ছিল, নাউজুবিল্লাহ বলেন, তার মতো কার মতো? উসমান রাদিয়াল্লাহু তাআলা তার মতো, এই জন্য 1000 বার জান্নাতের সার্টিফিকেট পাইছেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর আল্লাহর হাবিব পানি পান করবেন, পানি পান করার কোনো ব্যবস্থা নাই। একটা কূপ ছিল, সেই কূপটা কে ক্রয় করবে? কেউ নাই। উসমান বলেন লাব্বাইক, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, উসমান এই কূপটা কিনে তুমি বড় ভালো ব্যবসা করেছো, এর উসিলায় জান্নাতের টিকিট নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার এই সাহাবীর সন্তান 2টারে ইহুদি বাইন্দা রাখছে এই খেজুর গাছে, কে আছো এই খেজুর গাছটা ক্রয় করে আমার এই সাহাবীর ছেলে 2টারে হাদিয়া করতে। আমার ও ইহুদি, আজ তুই বড় লস অফরসত। সুবহানাল্লাহ বলেন। উসমান বলেন, তোর এই বাগানটা দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। উসমান বলে, ইহুদি তোর তো আকল নাই, তুই বড় লস বলে কেন? এ উসমান, আমার হাবিবের কথা রাখতে গিয়া আজকে যদি এই গাছের বিনিময়ে আমি উসমানের সমস্ত সম্পত্তি চাইতে, আমি উসমান আমার হাবিবের কথা রক্ষার্থে সব সম্পত্তি দিয়া দিতাম তোর নামে। আল্লাহর হাবিব বলে, উসমান আমি তোমারে জান্নাতের সার্টিফিকেট দিলাম। যে উসমানের ঘরে আল্লাহর হাবিব 2 মেয়ে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে বলছেন, উসমান আরেকজন থাকলে তোমারে দিতাম। সুবহানাল্লাহ। রাসূলের চিন্তা না উসমান, সবসময় চলাফেরা একসাথে, উনি চিনতেন না। তুই 1400 বছর পরে আইয়া উসমান চিনস, 1400 বছর পরে আইয়া উসমান চিনে। তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে 3 নম্বর আকীদা হলো সব সাহাবী আদিল, 4 নম্বর আকীদা হলো সব সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম। আমি আমার সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছি তাদের অন্তরের ব্যাপারে। লাহুম, এরপরে আমি আল্লাহ লাহু তাদেরকে ফলাফল হিসাবে দিয়েছি। লাহুম মাগফিরাতুন, 2টা ফল দিয়েছি, পুরস্কার দিয়েছি। 1 নম্বর পুরস্কারের নাম হলো আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তাদের জন্য পরকালে জান্নাতি বলে ঘোষণা দিলাম। তাহলে সাহাবায়ে কেরাম জান্নাতি। কোরআনে যত জায়গায় আছে হুমুল মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত সব সাহাবায়ে কেরাম। কোরআনে যত জায়গায় আছে হুমুর রাশিদুন, সব সাহাবায়ে কেরাম।
কোরআনে যত আছে হুমুল মুফলিহুন সব হলেন সাহাবায়ে কেরাম। তাইলে আল্লাহ কোরআনে বলেন আমার সাহাবীরা জান্নাতি, আল্লাহর হাবিব বলেন লা তামাসসুন্নার মান রাআনি মুসলিমা, আমারে যে মুমিন অবস্থায় দেখলো তারে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। ওরা আমান রানি, এবং শুধু আমাকে যারা দেখছে সাহাবী হইছে তা না, আমার সাহাবায়ে কেরামের এত মর্যাদা, আমার সাহাবীকে যারা দেখে তাবিঈ হবে তাদেরকেও জাহান্নামের আগুন ছুঁইবে না। তাহলে শুধু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবরে দেখলে জাহান্নাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে জাহান্নামের আগুন হারাম না। কাকে দেখলে? ও সাহাবায়ে কেরামকে। তাইলে ইমামে আজম আবু হানিফা তাবেঈ কি তাবেঈ না? তাইলে তো আবু হানিফা বেশ তো টিকিট লইয়া উলাম সই কথা কয় না। আবু হানিফা সব কি নিয়ে জি জি শেষ জি শেষ হইলি রই হ্যাঁ না শেষ। তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে সাহাবায়ে কেরাম হলেন জান্নাতি। যে আলোচনা করলাম সেই আলোচনার উপরে প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, পরে আপনাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা হুজুর কিছু চান্দা আইছে আপনারে না আপনি বলুন। না আপনারে বুকে লক্ষ্য করি আইছে আপনারা তো দিতে হই তো মাইকে দিছেন কথা দিল আব্দুল্লাহ কত আব্দুর রহমান 2000 টাকা। আব্দুর রহমান 2000 টাকা। জিন্দা মুর্দার মাগফিরাত জিন্দা মুর্দার মাগফিরাত লাগে সব ফুরাইলেন পরে এগুলো দিয়ে দোয়া। আব্দুল মুকিত সাহেবের আম্মা 2000। আব্দুল মুকিত সাহেবের আম্মা 2000। হারুন ভাই 0.1000 টাকা। হারুন ভাই 0.1000। আর আপনার আমরা মোল্লা সুলেমান আহমদ সাহেব তাই 1000 টাকা দিছেন। সুলেমান আহমদ সাহেব তাই 1000। আলহামদুলিল্লাহ। আর হাজী সমীরউদ্দিন আমেরিকা প্রবাসী পাঞ্জিপুরি তাই ওয়াদা কিতো 5000 টাকা দিলেছেন, আরো 5000 টাকা। আলহামদুলিল্লাহ। হাজী সুলাইমান নি না হাজী সমীরউদ্দিন সাহেব সুলাইমান সাহেবের ভাই আমেরিকা প্রবাসী 5000 দিছেন, ওয়াদা দিলেছেন, আরো নগদ আরো নগদ 5000। আলহামদুলিল্লাহ। জিন্দা মুর্দার আচ্ছা পরে দোয়া হরমোনি শেষ নেই। যে সমস্ত ভাইরা এই সদকা করলা আল্লাহ তাআলা সর্বপ্রথম সদকারে কবুল করুক। আমিন। আল্লাহ তাআলা মুর্দেগানদের কবরের জান্নাতের বাগান বানাওক। আমিন। জিন্দেগানদের হায়াতে তৈয়বা তওয়িলা দান করুক। আমিন। বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা তারারে এবং আমরারে হজ না করায় মধ্যক না। আমিন। ওয়া আখির দাওয়ানা জিন দোয়া আপনি না দোয়া হুজুরে করলা যদি দিলে বিসমিল্লাহ।